ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্টের 4 মার্কসের ফাইনাল সাজেশান নিয়ে। 4 মার্কসের লাস্ট মিনিট যে সাজেশান, আমরা সেই সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। গুটি কয়েক প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। আশা করছি এর মধ্যে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। 100 যদি পেতে চাও তাহলে 4 মার্কসের একটি প্রশ্ন তোমরা আজকে স্কিপ করবে না। ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেরকম দেখে একেবারে বাছাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে হাজির করছি। একটা প্রশ্ন কিন্তু স্কিপ করার চেষ্টা করবে না, কারণ প্রশ্ন কিন্তু আমি অতি অল্প দিচ্ছি। যদি অধিক প্রশ্ন দিতাম তার মধ্যে তোমরা আবার সাজেশান করতে ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার সাজেশান করা যাবে না। প্রথম 3টি অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন আছে, বাকি অধ্যায়গুলো কিন্তু আমি তোমাদের একদম কম করে দিয়েছি। ওকে, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো। এই যে দুটি পত্রিকা, এই পত্রিকা দুটির মধ্যে যে কোনো একটি পত্রিকা আলাদাভাবেও কিন্তু আসতে পারে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবার 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার তাৎপর্য বিশ্লেষণ করো, সেটাও পরীক্ষায় আসতে পারে। তো প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তোমরা বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার যে ইতিহাসের উপাদান বা মূল্যায়ন, সেটা খুব ভালো করে রেডি করে রাখবে। ওকে, এরপর নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা ও 70 বৎসর গ্রন্থের গুরুত্ব কী? এখানে তোমাদের এটা আলাদাভাবেও আসতে পারে পরীক্ষায়, কিন্তু শুধুমাত্র জীবনের ঝরাপাতা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় বলতে পারে যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কতটা তা বিশ্লেষণ করো। আবার ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব কী, সেটাও লেখো, আলাদাভাবে আসতে পারে। জীবনের ঝরাপাতা থেকে তৎকালীন সময়ের কী ঘটনা আমরা জানতে পারি, সেটা সেইভাবেও কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে। 70 বৎসরটাও সেম সেইভাবেই করবে তোমরা। নেক্সট প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব কী? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা এটা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ভালো করে এটা রেডি করবে। নারীর ইতিহাস কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও আমি বলছি টিকা আকারে তোমাদের আসতে পারে, যে নারী ইতিহাস টিকা লেখো বা নারী ইতিহাসের বিভিন্ন ধারা আলোচনা করো। বিভিন্ন ধারা বলতে গেলে এই নারীর ইতিহাসের ধারাগুলোই কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো একটা প্রশ্ন খুব ভালো করে রেডি রাখবে। আবার এই প্রশ্নটাই আধুনিক ভারতের নারী জাতির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। নেক্সট প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথায় কি ফুটে উঠেছে? দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রটা একটা এক্সট্রা করে করতে হবে, বাকি আত্মজীবনী বা স্মৃতিকথা কিন্তু তোমরা একটু আগেই তোমাদের বললাম। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায়? 19 শতকে নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান লেখো। টিকা লেখো, লালন ফকির, মধুসূদন গুপ্ত, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, সতীদাহ প্রথা রদ, বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট, তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে রেডি করে রাখবে। সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্বন্ধে লেখো। চুয়ার কথার অর্থ কী? চুয়ার বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। নীল বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল? ভীষণই গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করবে। নেক্সট, চতুর্থ অধ্যায় থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবির তাৎপর্য বিশ্লেষণ করো। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ব্যাখ্যা দাও। টিকা দুটো লিখবে, মহারানীর ঘোষণাপত্র, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই 4টে ভীষণ গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায় থেকে তোমরা রেডি করে রাখবে। প্রথম দুটো প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা ছবির তাৎপর্য এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এই দুটো প্রশ্ন কিন্তু অন্যভাবেও আসতে পারে। যদি পরীক্ষায় আসে যে রেখায়, ভারতের রেখায় জাতীয়তাবাদের বিকাশ, তাহলে এই রেখা মানে হচ্ছে চিত্র, বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ। তো এই দুটোই কিন্তু তোমরা লিখবে। তখন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা সম্বন্ধে কিছুটা লিখবে আর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্বন্ধেও কিছুটা লিখবে। তাহলে দুটো মিলিয়ে তোমাদের একটা 4 মার্কসের প্রশ্ন এক্সট্রা হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের 8 মার্কসের প্রশ্নও আসতে পারে, যে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা কিন্তু তোমাদের আমি এবছরের জন্য সাজেশন করেছিলাম 8 মার্কসের। তো এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, তো সেই জন্য প্রিপারেশনটা সেইভাবেই তোমরা নেবে। বড় প্রশ্ন যদি 8 মার্কসের জন্য রেডি করে রাখো, তাহলে কিন্তু তোমাদের এখানে আর এটা এক্সট্রা করে কষ্ট করতে হবে না। নেক্সট, পঞ্চম অধ্যায় থেকে টিকা লেখো। দুটো টিকা লিখবে, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, IACS। এই 3টি টিকার মধ্যে তোমরা বসু বিজ্ঞান মন্দির আর IACS এই দুটি খুব ভালো করে রেডি করবে। আর জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কেও তোমরা জেনে যাবে। নেক্সট প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিশ্লেষণ করো। ষষ্ঠ অধ্যায় থেকে টিকা আকারে এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে।
একা আন্দোলন সম্বন্ধে কংগ্রেসের সমাজতন্ত্রী দল, আর WPP, এই যে WPP অর্থাৎ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এই সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসতে পারে। কেন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্বন্ধে তোমরা একটু পড়ে রাখবে। নেক্সট, তেভাগা আন্দোলন, ভীষণই গুরুত্বপূর্ণ তেভাগা আন্দোলন। তারপর হচ্ছে AITUC, এর ফুল ফর্ম হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সম্বন্ধে কি জানো লেখো, পরীক্ষায় আসতে পারে, টিকা আকারে তোমরা রেডি করে রাখবে। নেক্সট, সপ্তম অধ্যায়, টিকা লেখো দীপালি সংঘ, কল্পনা দত্ত, বেঙ্গল ভলেন্টিয়ার্স। এখানে তোমরা মনে রাখবে দীপালি সংঘ কিন্তু প্রশ্নটা লীনা নাগ নামেও আসতে পারে, লীনা নাগ আর দীপালি সংঘ সম্বন্ধে একই উত্তর হবে। নেক্সট প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। ভীষণই গুরুত্বপূর্ণ, সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। নেক্সট লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে দেখো, নেহেরু লিয়াকত চুক্তির বিষয়বস্তু আলোচনা করো, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, কাশ্মীর সমস্যার সৃষ্টি, স্বাধীনোত্তর ভারতের প্রধান সমস্যা। এখানে মোট 4টি প্রশ্ন আছে। নেহেরু লিয়াকত চুক্তির বিষয়বস্তু সম্পূর্ণ একটু আলাদা প্রশ্ন হলেও বাকি 3টি প্রশ্ন একই থটের উপর নির্ভর করে লিখতে হবে তোমাদের। অর্থাৎ স্বাধীনতার পর 1947 খ্রিস্টাব্দে যে দেশ আমাদের ভাগ হয়ে গিয়েছিল, ইংরেজরা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু দেশকে দুভাগে ভাগ করে দিয়েছিল, একটা পাকিস্তান একটা ভারতবর্ষ। তো পাকিস্তান থেকে মানে যখন ভাগ হয়ে গেল, পাকিস্তানে কারা যাবে, সেখানে বেশিরভাগটা ওরা যেহেতু ধর্মের ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছিল, তো মুসলমানরা ওখানে থাকবে। আর আমাদের ভারতবর্ষ যেহেতু সমগ্র জাতিকে নিয়ে সমগ্র ধর্মকে নিয়ে একটা দেশ, তো সেই জন্য এখানে সমগ্র জাতিরা থাকতে পারবে। তো এখান থেকে অনেক মুসলমান সেই দেশে গিয়ে উপস্থিত হয়েছিল। তো সেখান থেকে যারা হিন্দু ছিল তারাও আবার এই ভারতবর্ষে এসে উপস্থিত হচ্ছিল। তো এইভাবে কিন্তু নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মানুষের একটা উদ্ভট পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো সেই পরিস্থিতিগুলো, সেই অবস্থানগুলো তোমাদের একটু উল্লেখ করে বলতে হবে। তো ভীষণই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে রাখবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ওকে, ধন্যবাদ।